নবদার লোক এসে ভালো করে আরো দুটাতে দাদা আরো দুটাতে সবাই নিয়েছে চাপিটা বলছে নোয়া জয় মা কালী জয় মা কালী জয় মা কালী ভালো আছে এগিয়ে যাও না বাইরে এসে বাইরে গিয়ে করবে আজকে আপনারা জানেন সকালবেলা সবার রাতে পেহেলগাঁওয়ে যে বর্বরোচিত হামলা হয়েছিল সেই
হামলার প্রতিশোধ বা প্রতিকার ভারতীয় সেনাবাহিনী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে মিসাইল আক্রমণ করেছে। যে সমস্ত উগ্রপন্থী ক্যাম্প ছিল সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোকে ভেঙেছে। প্রায় 9 জায়গায় মিসাইল দাগা হয়েছে এবং ভারতবাসী বিশেষত যাদের বাড়ির মানুষেরা তাদের পরিবারের কাউকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন, পুত্রকে হারিয়েছেন, কেউ পিতাকে হারিয়েছেন, তারা মনে করছেন যে আজকে তারা তাদের আত্মা যারা মারা গেছেন, যারা যাদের বলিদান হয়েছে, তারা শান্তি পেয়েছে। তাই ভারতীয় সেনার মঙ্গল কামনায় ভারতীয় সেনা যেন আরও এইভাবে দেশের জনসাধারণকে 140 কোটি মানুষকে এইভাবে রক্ষা করতে পারে, এই জন্য ভারতীয় সেনা যেন আগামী দিনে আরও শক্তিশালী হয়। আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম। আমরা আগামীকাল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মণ্ডলে তারা এরকম বিভিন্ন মন্দিরে যাবেন এবং ভারতীয় মণ্ডল সভাপতির নেতৃত্বে তারা সেই মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর হাতকে আরও শক্ত করার জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ মায়ের কাছে আমরা চাইলাম যে যেভাবে ভারতীয় সেনাবাহিনী ভারতকে রক্ষা করেছে, ভারতের অপমানের বিরুদ্ধে অভিযান স্ট্রাইক করেছে, আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনী এইভাবে ভারতবাসীকে রক্ষা করবে। মা যেন সেই শক্তি দেয় এবং ভারতীয় সেনাবাহিনীর শক্তি যেন আরও বৃদ্ধি হয়। আজ দেখা যাচ্ছে যে যেখানে করা হয়েছিল প্রত্যাঘাত সেখানে কোনো আর্মি ইনস্টিটিউশন তারপর সাধারণ মানুষকে ভারতের সেনা তারা টার্গেট করেনি, একেবারে 3 পয়েন্টের টার্গেট। আজকে দেখা যাচ্ছে পাকিস্তান একেবারে প্ররোচিত করছে ভারতীয় সেনা, 10 জন সাধারণ মানুষ পাল্টা আমার সেনাবাহিনী আমাকে এখান থেকে 4 জন 10 জন দেখুন, পাকিস্তানের বোঝা উচিত ভারত খুব প্রিসিশন অ্যাটাক করেছে। সেই অ্যাটাকে কোনো পাকিস্তান সেনাবাহিনীকেও মারা যায়নি, পাকিস্তানের সাধারণ নাগরিককেও মারা যায়নি। যারা সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোর ভিতরে থাকতো তারাই শুধুমাত্র মারা গেছে। এবং এই ধরনের প্রিসিশন অ্যাটাক খুব দুর্লভ, করা খুব কঠিন, তবুও ভারতীয় সেনাবাহিনী সেইভাবে করেছে। তারপরেও প্রাক আর্মি যদি মনে করে, পাকিস্তান যদি মনে করে ভারতের সাথে যুদ্ধ খেলবে, আমরা ভালো খেলতে পারি, এমন খেলা দেখানো হবে তারা জীবনে যুদ্ধের কথা মুখে আনবে না। যেটা আমরা বলেছি 5-10 জন পাক সেনা মারা গেছে, রিপোর্ট আমরাও মিডিয়ার মাধ্যমে পেয়েছি। ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে, অগ্রিলও হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সীমান্তবর্তী সাথে মাননীয় গৃহমন্ত্রী বৈঠক করেছেন ভার্চুয়াল। তাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও ভারতকে বা দেশকে ভালোবাসি। যারা কেন এটা বলতে হচ্ছে ওনাকে আমরা বুঝতে পারছি। একজন সাধারণ নাগরিক বা সাধারণ ভারতবাসী দেশকে ভালোবাসি, এটা আবার বলার কি প্রয়োজন আছে? আমরা আশা করব যে ভারতীয় সেনাবাহিনী যেভাবে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করবে এবং পাকিস্তান একটা কথা আছে না, আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন এই উগ্রপন্থীদের সম্পর্কে যে লাতকে ভারতকে এই মুকুরের শব্দ আমরা ছোটবেলায় করেছি, মুকুর দেখাতে হবে। দেখুন, চীন এবং চীনপন্থীরা ভারতবর্ষে থাকুক বা ভারতবর্ষের বাইরে থাকুক, তারা কোনো সময়ই ভারতবর্ষের ফেভারে কথা বলবে। চীনপন্থী যারা আছে পক্ষই ভারতবর্ষের বিরুদ্ধে হয়ে গেছে। ধন্যবাদ।